হ্যাঁ দাদা, কি খবর? যে ফিল্টারটা সাফ করলাম ফাইনালি লাগাবো। এই যে এ ধরনের একটা ওয়াশার থাকে, ওয়াশারটা ছিল না। আর আগের ভিডিওতে অবশ্যই দেখাচ্ছিলাম, বলেছিলাম। তো এইগুলো ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদেরকে একটাই অনুরোধ যে আপনারা একটু সাবধানে কাজ করবেন। যারা অ্যাকচুয়ালি জানেন না, হয়তো আপনাদের কাছে যদি ভিডিও পৌঁছে থাকে তো ভিডিও দেখে অবশ্যই কাজগুলো করবেন। আর যদি না জানা থাকে তো আপনারা করিয়েন না। কারণ যে একটা ফিল্টারের জন্য হয়তো ইঞ্জেক্টর শর্টটা ওই কারণে হয়েছে। আর ম্যাগনেট কয়েল খুলেছিল, যা কথাটা বলেছিলাম এর আগের ভিডিওতে। তো অবশ্যই টাইট ফিটিং করে লাগাবেন। আর ম্যাগনেট সাইডটা খোলা ছিল, তো ওইগুলো কথা তো আর আগের ভিডিওতে অবশ্যই বলেছি। তো এবার আইসি খুলবো আর ইঞ্জেক্টর খুলবো, অবশ্যই দেখাবো যে এই ইঞ্জেক্টরের গাড়িটা আমার স্টার্ট নিচ্ছে কিনা, এটাও দেখাবার চেষ্টা অবশ্যই করবো। কিংবা এই ইঞ্জেক্টরে তো আশা করি নেবে না, কিন্তু দেখাবো আপনাদেরকে যে নিচ্ছে কি নিচ্ছে না। আর ওই আইসিতে মাইনাস প্লাস উঠবে কীভাবে, এটা এই ভিডিওতে না দেখাতে পারলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপরে তো এই মিজানুর রহমানের টেকনোলজি ভিডিওতে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো রিয়ালি দেখতে পেলেন যে লকটাকে ভালোভাবে বসাতে হবে। তো কি দু সাইডে ফেলে দিই, মানে ভালোভাবে যদি না বসে তো এটা কত সময় বাস্ট হয়ে খুলে যাবে। তো বর্তমানে এভাবে আপনাদেরকে কী করতে হবে, এটাকে বসিয়ে দু সাইডে ফারবেন, বসে যাবে। তা অ্যাকচুয়ালি বসে গেল। তো ফিল্টারটা ফাইনালি আমি লাগাবো, লাগিয়ে আপনাদের সামনে এসপি ফিল্টারটা তুলে ধরবো যে এসপি ফিল্টারের ভিতরে কী নোংরাটা আছে। রিয়ালি দেখতে পাচ্ছেন যে আমাদের ছোটু যেভাবে গ্যাস ফিল্টারটা হয় মানে ওখানে লাগাচ্ছে, আপনারা এইভাবে কিন্তু লাগাবেন। আর বারবার করে বলছি, কাস্টমারও তো হলো খ্যাপা, ঘর বাড়ি আছে ল্যাপা। তো তোমরা ওই যেটা সেটা যাবে এরকম মানে আকাম হবে তোমাকে। তো তোমরা তো বুঝতেই পারো না। এবার ছোট মিহি পাইপের সাইডটা কিন্তু ওভাবে ভরতে হবে, যেভাবে ভরছে একটু অসুবিধা হবে। অসুবিধাকে সুবিধা করতে হবে, ঘন্টার কাজ মিনিটে করে। এবার কী হবে, দুটা ক্লিপ লাগবে। এখানে আছে প্লাস দিয়ে কিন্তু ভাগ। তো রাতটা প্রায় বাজে এখন প্রায় 10টা। তো যাক, 10টা বাজুক, আপনাদের জন্য হেল্পিং ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আর আপনারাও শিখবেন, আমিও শিখবো। এই ধরনের তো মানে যুগের পরিস্থিতি। আর আপনার সোশ্যাল মিডিয়া দেখো, কিছু শিখো। আর যারা অ্যাকচুয়ালি কাস্টমার আছেন অবশ্যই ভিডিওটা গেলে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর অবশ্যই কাউকে কিছু একটা বলতে পারবেন যে দাদা এইভাবে কাজ করছে, তো এই ধরনের ভিডিও দেখে কিছু শিখতে পারবো। তো অবশ্যই শেখার চেষ্টা করবেন। আর ভালো ভালো গ্যারেজে ভালো ভালো কাজ করাবেন। তো অবশ্যই আমার কী হলো, দুনো সাইডের ক্লিপ কিন্তু ফাইনালি লেগে গেল, দুনো সাইডের। এখন শুধু 10 নম্বর নাট আছে, ওই নিচে লাগাবে। পেতে গেলে বর্তমানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে লাইক করে দেবেন, ফলো করে তো অবশ্যই রাখবেন। তারপরে আপনার কী করবে, 10 নম্বর টি দিয়ে কিন্তু ওটাকে টাইট করবে। 10 নম্বর টি দিয়ে ওটাকে টাইট করবে। তো আশা করি সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকবার গাড়িটার দৃশ্যটা দেখিয়ে দিই, দৃশ্যটা যে গাড়িটা ওটাই। আর ভাববেন যে অন্য গাড়ির ভিডিও না। পাঁচটা অলরেডি হয়ে গেল। কেন যে বড় ভিডিওগুলো তো আপনারা দেখবেন না, সেম ওটাই গাড়ি। তো দেখতেই পাচ্ছেন যে ওই সেম মানে সিস্টেমগুলো খোলা আছে, যে বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে। তো ফাইনালি এটা হয়ে গেল। আমি এসপি ফিল্টারের ভিডিওটা বর্তমানে শিকড়েই নিয়ে আসছি, আপনারা পাশে থাকবেন। এখন বর্তমানে এটা খোলার চেষ্টা করব, ওখানে কোনো নোংরা আছে নাকি। কেন যে এই গাড়ি অল সার্ভিসিং হলো, চাক্কা মাক্কার কাজ অলরেডি আমি এর আগে করে নিয়েছিলাম। কিন্তু আর বলিয়েন না যে এতটা দুর্বলতা ছিল গাড়িতে, আমার জানা ছিল না। তো ফাইনালি একা একা যখন চেক করতে লাগলাম তো প্রচুর দুর্বলতা। দেখেন কতটা ফুসফাস করছে আর নোংরা বাড়ছে, দেখেন আছে। তো এই ধরনের আপনাদের যদি নোংরা বাড়ায় তো অবশ্যই ইঞ্জেক্টর শর্ট হবে। দেখছেন ভটকা পড়ছে, গোটা সালা জিদ্ধর মতন কি কাচরা মাচরা সব আছে। তো আশা করি আপনারা এইভাবে সাফ করে নেবেন। আর বর্তমানে আমি এখন কিছুক্ষণ এইভাবে রাখবো, রেখে আমি নোংরাটাকে বের করে তারপরে কিন্তু ফের এটাকে লাগিয়ে নেবো। তো দেখতে পেলেন যে কীভাবে আমি এই গ্যাসগুলো ওয়াশ করলাম কিংবা নোংরাগুলো। তো রিয়ালি এভাবে কিন্তু দেখতে থাকবেন শুরু থেকে শেষ অবধি। তো রিয়ালি দেখতেই পাচ্ছেন যে এভাবে আপনারা আঠা লাগিয়ে কিন্তু লাগাতে হবে। তো রিয়ালি দেখতে পেলেন যে অল্প একটু আঠা দিয়ে কিন্তু লাগাবার চেষ্টা অবশ্যই করবেন। কিন্তু ফাইনালি আমার লেগে গেল বর্তমানে এখন প্লাস দিয়ে টাইট দেবো। তো ভিডিওটা বড় হলে কিন্তু বড় হোক, কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। তো বর্তমানে এখন প্লাস দিয়ে কিন্তু ফাইনালি টাইট দিবে। তো কীভাবে টাইটটা দিবেন, অল্প দিবেন কিন্তু হিসাব দিবেন না। হিসাব দিলে কেটে যাবে, প্লাস্টিকের থ্রেড আছে, একে বলে এসপি ফিল্টার। তো ফাইনালি আমার টাইটের মধ্যে হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তা বর্তমানে নেক্সট ভিডিও, নতুন ভিডিও আপনাদের জন্য হেল্পিং ভিডিও অবশ্যই মিজানুর রহমানের টেকনোলজি ভিডিও অবশ্যই আসছি। আপনারা জুড়ে থাকেন, চ্যানেলটাকে ফলো করে রাখেন, শেয়ার করে রাখেন আর বর্তমানে লাইক করে দেবেন। তা আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।